হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি যে বিষয়টি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ফাহিয়েন সম্পর্কে। অর্থাৎ ফাহিয়েন কে ছিলেন এবং তার ভ্রমণ বিবরণীর যে ঐতিহাসিক গুরুত্ব কী ছিল এই সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি। দেখো, ফাহিয়েন কে ছিলেন? তো মূলত ফাহিয়েন ছিলেন একজন চীনা পর্যটক এবং ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। তো ফাহিয়েন সম্পর্কে আরো জানা যায় চীনা বিবরণ থেকে। অর্থাৎ চীনা বিবরণ থেকে আমরা জানতে পারি যে এই ফাহিয়েনের প্রকৃত নাম ছিল যে কুঙ্গো। এবং এক্ষেত্রে বলা যায় যে তার যদি জন্মগ্রহণ অর্থাৎ জন্ম সম্পর্কে বলি তো তিনি 331 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং চীনের শানসি প্রদেশে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ফাহিয়েন 331 খ্রিস্টাব্দে চীনের শানসি প্রদেশে কিন্তু জন্মগ্রহণ করেন। তো এক্ষেত্রে বলা যায় যে তিনি খুব কম বয়সে বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন এবং তারপরই কিন্তু তার নামকরণ করা হয় কিন্তু ফাহিয়েন। এক্ষেত্রে বলা যায় যে ফাহিয়েন কিন্তু ভারতে আসেন এবং তিনি ভারতে মোট 14 বছর কিন্তু বসবাস করেন এবং তিনি ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করেন এবং তিনি ভারতের বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করেন তার যে ভ্রমণ সংক্রান্ত যে বিবরণ সেটা লিপিবদ্ধ করেন ফু কুও কিং নামক গ্রন্থে। অর্থাৎ তার যে ভারত ভ্রমণের যে বিবরণী সেটার নাম ছিল ফু কুও কিং। আমি বিষয়টি আরেকবার রিপিট করছি যে ফাহিয়েন ছিলেন একজন চীনা পর্যটক, ঠিক আছে। তো এই ফাহিয়েন গুপ্ত সম্রাট যে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজত্বকালে ভারতে আসেন এবং চীনা বিবরণ থেকে আমরা কি জানতে পারি যে এই ফাহিয়েনের প্রকৃত নাম ছিল কুঙ্গো। তার জন্মগ্রহণ সম্পর্কে যদি বলি তিনি 331 খ্রিস্টাব্দে চীনের শানসি প্রদেশে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং খুব কম বয়সে তিনি কি হয়েছিল বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারপর তার নাম হয়েছিল কিন্তু ফাহিয়েন। তো এই ফাহিয়েন ভারতে দীর্ঘদিন বসবাস করেন এবং ভারতের বিভিন্ন জায়গায় যে তিনি ভ্রমণ করেন এবং তার যে ভ্রমণ সংক্রান্ত যে বৃত্তান্ত বা ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করেন তার ফু কুও কিং নামক গ্রন্থে। তো এই গ্রন্থ থেকে মূলত কি জানা যায় বা এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কি? দেখো, মূলত ফাহিয়েন দ্বিতীয় গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তো সেই ক্ষেত্রে ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়। অর্থাৎ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানার একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান ছিল এই ফাহিয়েনের যে বিবরণ। এছাড়াও এই ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু যে গুপ্ত যুগ সংক্রান্তও কিন্তু বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। যেমন বলা যায় যে ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু আমরা গুপ্ত যুগের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সেখানের রাজনৈতিক যে অবস্থা বা রাজনৈতিক যে পরিস্থিতি সেটা সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি। অর্থাৎ এই গুপ্ত যুগের ইতিহাস থেকে শুরু করে যে বিশেষ করে চন্দ্রগুপ্তর যে রাজত্বকাল সম্পর্কে জানার একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু ছিল এই ফাহিয়েনের বিবরণ। এবং এই ফাহিয়েনের বিবরণ থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে শাসন ব্যবস্থা এছাড়াও জনগণের যে সুখ সমৃদ্ধির যে চিত্র সেটাও কিন্তু ফাহিয়েনের বিবরণ থেকে আমরা বিস্তারিতভাবে কিন্তু জানতে পারি। এছাড়াও বলা যায় যে এই যে আমি বললাম ফাহিয়েন যে দীর্ঘদিন ভারতে বসবাস করেছিলেন এবং ভারতের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন। তো তিনি বিভিন্ন নগর এবং বহু বলা যায় যে তীর্থস্থানগুলি কিন্তু ভ্রমণ করেছিলেন। তো সেই তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম ছিল মথুরা, কনৌজ, কপিলাবস্তু, পাটলিপুত্র, রাজগৃহ, গয়া, বিভিন্ন জায়গায় কিন্তু তিনি যে তীর্থস্থানগুলি এবং বহু নগর কিন্তু ভ্রমণ করেন। এবং এই ক্ষেত্রে পরিশেষে বলা যায় যে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং গুপ্ত সাম্রাজ্য বা বিশেষ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানার একটি অতি গুরুত্বপূর্ণ বিবরণ ছিল এই ফাহিয়েনের কিন্তু বিবরণ আর কি। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।